আমরা এই ভেদাভেদ যে কোনো মূল্যে উঠবো, কারণ আমরা এখানে যে তৃণমূল কংগ্রেস করি, এখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, জৈন আছে, পার্সি আছে, ঠিক আছে? সেই মানুষগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস। তাই শুভেন্দু কি রাজনীতি করলো বা সুকান্ত করলো, ওদের কথা কেউ ওদের পাত্তা দেয় না। আজকে তাই মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে বিজেপির মতো সাম্প্রদায়িক দল যেন কোনো মতেই ক্ষমতায় আসতে না পারে বা ওরা যেন কোনো ভোট না পায়, তার জন্য চেষ্টা চলছে। আর যে আজকের দিনে দাঁড়িয়ে যে তুলসী গাছ নিয়ে একটা ইয়ে চলছে, এটা কি নিয়ে আপনি কি বলবেন? ওরা তো হচ্ছে কোনো তৈরি করে শুনছিল রুদ্রাক্ষের গাছ বিক্রি, এইসব নিয়ে চলে। আমি বুঝি না যে শুভেন্দু অধিকারী কি সনাতন ধর্মের প্রতীক নাকি? আমরা কি মানুষ না? আমি তো গায়ত্রী জপ করি, আমি তো নারায়ণের কথা বলি, আমিও তো কালী মায়ের মন্ত্র বলি। বলুন, বলেছি ওং নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতা জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গমিতা নমো নম সর্বদিকে সরহরি তস্মিন তুষ্টি জগৎতুষ্টি। আর মাকে কেন্দ্র করে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকে স্বর্ণতম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি সিদ্ধি বিনাশিনী শক্তিপথে সনাতনী গুণশ্রী নমঃ নারায়ণী নমস্তুতে। তাহলে আমি হিন্দু ধর্মের মানুষ না? আজকে আমাকে শুভেন্দুর কাছে শিখতে হবে হিন্দু ধর্ম? আজকে হিন্দু ধর্মের প্রবক্তা কারা? চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, এরা হিন্দু ধর্মের প্রবক্তা। শঙ্করে যাচ্ছে, আজকে নতুন করে ও সনাতন ধর্মের প্রচার করছে না। বুঝুক। অসংখ্য ধন্যবাদ।